তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি এ বলে আমায় দেয় ওরে ও বলে আমায় দেয় এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ তোমাকে পেয়ে আমি দারুণ খুশি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো আজ মনে দোলাতে পাওয়ার খুশি সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি এ বলে আমায় দেয় এই ও বলে আমায় দেয় এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ তোমাকে পেয়ে আমি দারুণ খুশি সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে যেন তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে যেন তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় পাহাড় থেকে পাহাড়ে নদীর পারো পারে খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায় ছড়িয়ে
গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি। আরে শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি। এই যা এই যা সোনা একটু দাঁড়াও, ঝটকা মেরো না। এই যা এই যা ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। La 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 la
চুপি চুপি বলবো, কানে কানে বলবো। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। মনের কথা বলবো, প্রাণের কথা বলবো, সুরে সুরে বলবো, গানে গানে বলবো। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। তোমায় ভেবে মনের মাঝে স্বপ্ন আসে, জীবন জুড়ে প্রেমের মধুর লগ্ন আসে। জীবনে চলার পথে তোমায় পাবো, আমরা দুজন চিরদিনের সঙ্গী হব। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। দূরে তো নয় তুমি আমার কত কাছে, তোমার ছোঁয়ায় পৃথিবী বদলে গেছে। নতুন চোখে যে দেখা জীবনটাকে, আজকে যেন আরো বেশি ভালো লাগে। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। মনের কথা বলবো, প্রাণের কথা বলবো, সুরে সুরে বলবো, গানে গানে বলবো। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। মনের কথা বলবো, প্রাণের কথা বলবো, চুপি চুপি বলবো, কানে কানে বলবো। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী।
মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এ মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা। সাগর যদি কাছে ডাকে নদী কি শোনে মানা। এই অনুভবে এই অনুরাগে মায়া জালবো না। এ মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এ মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। কত যে আশায় ভালোবাসায় শুধু জানে কোনো নিরাশা আসে না যেন এই জীবন গানে। আজ কাছে এলাম যে কথা দিলাম তা ভুলবে না। হে মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। জীবনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। লা 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 হে 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 লা
কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকায় জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো তুমি ছাড়া থাকায় জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো 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 ফুল বনে বনে ফুটেছে রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে পথ চেয়ে বসে আছি আসবে কখন এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকায় জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো 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 যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই কোনো মানা মানে না তো এ অবুঝ মন এসো এসো কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকায় জীবন হবে হবে মধুর মিলন এসো এসো তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি এ
বলে আমায় দেখ ওরে, ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি। সত্যি সত্যি আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেখ, এই ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি।
তোমাকে কানে কানে বলে তুমি দাও।
একটু চেনা একটু জানা ধীরে ধীরে চেনা শোনা কবে কোথায় দিলাম তোমায় এমন আমার কিসের আশায় অজান্তে পেলাম তোমায় ভালোবাসার ইশারায় কবে কোথায় দিলাম তোমায় এমন আমার কিসের আশায় শুনেছি ভালোবাসা জীবনে একবার আসে শুনেছি ভালোবাসা জীবনে একবার আসে দু চোখে তারায় তারায় কত যে স্বপ্ন ভাসে বসন্তে এই বাহারে কত ভালো লাগে বোঝাবো যে কি করে কবে কোথায় দিলাম তোমায় এমন আমার কিসের আশায় আজকে তোমাকে সবই যে সত্যি হলো গুঞ্জনে গোপনে দেয়ায় নেয়ায় অন্যনে দুজনে কত না চাওয়া পাওয়া কবে কোথায় দিলাম তোমায় এমন আমার কিসের আশায় একটু চেনা একটু জানা ধীরে ধীরে চেনা শোনা লা 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 লা। জানি জীবন যাবে মরণের পারে জানি জীবন যাবে মরণের পারে তবু চোখে জল আসে তোমাকে মনে পড়ে তোমাকে মনে পড়ে তোমাকে মনে পড়ে তোমাকে মনে পড়ে
জল আসে তোমাকে মনে পড়ে তোমাকে মনে পড়ে তোমাকে মনে পড়ে তোমাকে মনে পড়ে তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে আজ তুমি বাবা কোথায় গেলে তোমাকে মনে পড়ে তোমাকে মনে পড়ে তোমাকে মনে পড়ে তোমাকে মনে পড়ে তোমারই পথে যাব থাক যত কাঁটা তোমারই পথে যাব থাক যত কাঁটা দুঃখকে সাথী করে হবে যে গোহাটা তোমারই পথে যাব থাক যত কাঁটা দুঃখকে সাথী করে হবে যে গোহাটা সাধের পৃথিবী ভালো লাগে না তোমাকে ছেড়ে বাবা তোমাকে ছেড়ে বাবা তোমাকে ছেড়ে বাবা তোমাকে ছেড়ে বাবা জানি জীবন যাবে মরণের পারে জানি জীবন যাবে মরণের পারে তবু চোখে জল আসে তোমাকে মনে পড়ে তোমাকে
তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। ও তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। শুধু মনই জানে এই মনেরই খবর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। আজ সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। ও আজ সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। আজ বাঁধন হারা হব কতদিন পর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ ও সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি ও সুন্দর, তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর। তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর।
আশা নিয়ে কাছে আসা, সে আশা তোমাকে কাছে চায়। যে আশা নিয়ে কাছে আসা, সে আশা তোমাকে কাছে চায়। যে কথা দিল ভালোবাসা, সে কথা যে গান হয়ে যায়। রুম ঝুম ঝুম পায়েল বাজে, রুম ঝুম ঝুম মনের আজ ভাঙলো ঘুম, ভালোবাসারই ছোঁয়া। জীবনের কথা বলো তুমি যে কবিতা, স্বপ্নকে মনে হয় তাই রূপ কথা। কবিতা যে খুঁজে পেল স্বপ্নেরই ভাষা, জীবনের সাথী তুমি, তুমি ভালোবাসা। কি জাদু আছে এই ভালোবাসায়। রুম ঝুম ঝুম পায়েল বাজে, রুম ঝুম ঝুম মনের আজ ভাঙলো ঘুম, ভালোবাসারই ছোঁয়ায়। দূরে নয় নীল আকাশ আজ কত কাছে, আকাশের মনে বুঝি ভালোবাসা আছে। ও সময়ের রং তুমি বদলাতে পারো, দিন রাত সব কিছু ভালো লাগে আরো। কি জাদু আছে ওই ভালোবাসায়। রুম ঝুম ঝুম পায়েল বাজে, রুম ঝুম ঝুম মনের আজ ভাঙলো ঘুম, ভালোবাসারই ছোঁয়া। লা 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 la 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 la.
বাঁশরি বাজায়। হ্যালো আমার ইউটিউব ফ্যামিলি, কেমন আছো সবাই? আশা করি তোমরা অনেক ভালো আছো। আর তোমাদের আশীর্বাদে তোমার ভাইও এখন সুস্থ সবল এবং পরবর্তীকালে যেন থাকে সেই আশীর্বাদটা তোমরাই করো। তোমাদের একটাই কথা বলি, তোমাদের যদি এই রকম ভিডিও দেখতে পছন্দ হয় তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর বেল আইকন নোটিফিকেশনটিকে অল সেটিংয়ে করতে ভুলবে না। কারণ আমি যখনই তোমাদের জন্য নতুন নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর ভিউয়ার্স যেন তুমি সর্বপ্রথম হতে পারো। কারণ আমি জানতে চাই যে আমার ভিডিওগুলো লাস্ট পর্যন্ত কারা দেখে। যারা দেখে তারা খুব অত্যন্তভাবে ধন্যবাদ জানাই তাদের, আর যারা শুধু গানটি দেখে স্কিপ করে বেরিয়ে যায় তাদেরও অসংখ্যভাবে ধন্যবাদ জানাই। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবে না, আর কমেন্টে অবশ্যই লিখে জানাতে ভুলবে না যে ভিডিওটির মধ্যে কোন কোন গান, কোন কোন ভিডিও, কোন কোন মুহূর্ত সবথেকে তোমার বেশি ভালো লেগেছে এবং মজা পেয়েছো, এন্টারটেনমেন্ট পেয়েছো, অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। তাহলে আমি সেই রকম ভিডিও কিন্তু শ্যুট করে তোমাদের জন্যে ভিডিওগুলি তৈরি করব এবং সেই সমস্ত গান দিয়ে আমি তোমাদের মনোরঞ্জন করার চেষ্টা করব, মজা দেওয়ার চেষ্টা করব এবং এন্টারটেনমেন্ট তো আমি করতেই থাকি, ওটা আর বলতে হবে না, ওটা আমি করতেই থাকবো। শুধু তুমি একা মজা নিলে হবে না, তোমার পাশাপাশি যাতে তোমার ফ্যামিলি
তোমার ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যে কেউ যেন তোমার সাথে সাথে তারাও যেন এন্টারটেনমেন্টও হতে পারে, তাই সেটাও কিন্তু মাথায় রাখবে। আর আমি গেছিলাম হচ্ছে উত্তরাবাদ থেকে আসার সময় এই রাস্তাটা হচ্ছে মতিলালের রাস্তা, উত্তরাবাদ রাস্তাই ধরা হয়। এই রাস্তাটাই আমি যেতে যেতে ভাবলাম যে এখানে তো কোনো আমি ভিডিও করিনি, তাহলে চলো এখানে একটা ভিডিওটা করি আর আমার বন্ধুদের দেখাতে থাকি আমরা কোন কোন রাস্তা থেকে বিলং করি, রাস্তাগুলো কতটা ভালো কতটা খারাপ সমস্ত কিছুই যেন তোমাদের সামনে তুলে ধরি সেই অনুযায়ী। আর এই দেখো সামনে থেকে একটা খড় ভ্যান আসছে, এমন সাইড ধরে আসছে আমাদের টোটোটাকে পুরো চেপে দিয়েছিল। আর এই যে যখন আমরা গেছিলাম না তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, আর উপরে দেখো মেঘ হয়ে আছে। এখন তো বৃষ্টি হয়নি, কিন্তু যখন গেছিলাম একটা বাড়ি আসার সময় ভিডিওটা করেছি, যখন গেছিলাম তখন না মানে এত বৃষ্টি হচ্ছে না, আমি সামনে কোনো দেখতেই পাচ্ছিলাম না, ভিডিওতেও দূরে কথা, আর ওই জন্য ভিডিও করতে পারিনি। সামনে না কোনো টোটালি কিছু দেখতে পাচ্ছি না যে সামনে থেকে কি আসছে, রাস্তাটা কোন দিকে বাঁক নিয়েছে এইরকম কোনো দেখা যাচ্ছিল না, এত প্রবল বেগে ঝড় আর বৃষ্টি হচ্ছিল। ঠিক আছে, এই রকম বৃষ্টি হয়েছিল, আমি মানে কোনো দিন আমার সঙ্গে এই রকম হয়নি, গাড়ি চালাতে চালাতে এত জোরসে বৃষ্টি। ঠিক আছে, পুরো ভিজে গেছিলাম। আর এটা ওয়াটারপ্রুফ মোবাইল বলে কোনো প্রবলেম হয়নি, কিন্তু এই মোবাইলটাও ভিজে গেছিলো, আমার সেকেন্ড ফোন মানে যেটা আমার পুরো তো ওল্ড ফোন, সেই ফোনটাও ভিজে গেছিলো। সে ফোনটা তো জানো এমনিতেই খারাপ, আর এই ফোনটা কিন্তু কোনো প্রবলেম হয় না, কারণ এটা হচ্ছে ওয়াটারপ্রুফ যতই হোক না কেন শত সাবধানে আমাকে ইউজ করতে হয়, কারণ এই মোবাইলটা এমনই। আর এই মোবাইলটার জন্যে কিন্তু তোমার ভাই তোমাদের সাপোর্ট পেয়ে তোমাদের জন্যে এত রকমের ভিডিও, তোমাদের এতটা ভালোবাসা আগ্রহ দেখানোর জন্যেই কিন্তু আমি আজ এত সুন্দর ভিডিও শ্যুট করে তোমাদের উপহার দিচ্ছি, শুধু তোমাদের ভালোবাসার ওপরে। আমি চাই যে আমার যে ফ্যামিলি, আমার যে বন্ধু বান্ধব সবাই যেন আমাকে সাপোর্ট করে, আমাকেই যেন ভালোবাসে। তাই জন্যে কিন্তু আমি তোমাদের এত সুন্দর মুহূর্ত, এত সুন্দর জিনিস ক্যাপচার করে তোমাদের সাথে আমি শেয়ার করি, আর পরবর্তীকালে করতে থাকবো, করে এসেছি এবং এখনও করছি। ঠিক আছে, তোমাদের এক করে আমি সমস্ত কিছু মানে ওয়েস্ট বেঙ্গলে তো হয়তো দেখাতে পারবো না, কিন্তু বাড়ির আশেপাশে সমস্ত কিছু আমি তোমাদের এক করে তুলে ধরবো, এবং বাইরে যখনই কোথাও যাব তখনই কিন্তু আমি তোমাদের সঙ্গে ভিডিও তৈরি করে ভিডিও শ্যুট করে আমি তোমাদের দেখাতে থাকবো। আর তোমরা অবশ্যই কিন্তু লাস্ট পর্যন্ত দেখতে থাকো, কারণ তোমার ভাই অনেকটাই পরিশ্রম করে, অনেকটাই মাথার ঘাম পায়ে ফেলে তোমাদের জন্য এত সুন্দর ভিডিও শ্যুট করে, শুধু তোমাদের মজা এবং তোমরা যাতে খুশি হও তারই জন্যে। আর তোমার নিজের ছোট্ট ভাই যদি এরকম পরিশ্রম করতো আর তাকে কেউ যদি সাপোর্ট করতো না, তাহলে তোমার কেমন লাগতো বলো? সাপোর্ট করতে তো আর কোনো পয়সা লাগে না, তাই না? তাই অবশ্যই তোমরা যতটা পারো আমাকে একটু সাপোর্ট করার চেষ্টা করো, দেখবে তোমার ভাই অবশ্যই কিন্তু তোমাকে মানে অনেকটাই ঠিক আমার মতোই কিন্তু আমি তোমাদের সাপোর্ট করার চেষ্টা করব। আমার যতটা অভিজ্ঞতা রয়েছে, যতটা অভিজ্ঞতা আমি নিয়েছি আজকে 4-5 বছর এই ইউটিউবের কাছ থেকে, সমস্ত অভিজ্ঞতা কিন্তু আমি তোমাদের শেয়ার করব। আর প্রত্যেকটি ভিডিওতে কিন্তু একটা টপিক নিয়ে আলোচনা করব, কারণ একটা টপিককে এত ডিটেলসভাবে আমি আলোচনা করব যেটা তুমি হয়তো কোনো ইউটিউব ভিডিওতে দেখোনি, কিংবা এই ভিডিওতে যে বলবো সেটা তুমি ধারণাও করতে পারছো না। আর অনেকগুলো পয়েন্ট রয়েছে যেগুলো আমি ফলো করি, আর আমি তাই এখন কিছুটা হলেও ইউটিউবের মানে একটা ভালো জায়গায় আছি, ভালো বলতে খুব একটা ভালো নয়, মানে মোটামুটি আমি যেটা চাই সেটাই আছি। আর তোমাদেরও ঠিক আমার এই মতো আমি তোমাদের সঙ্গে কিন্তু নিয়ে চলতে চাই, তাই অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাস্ট পর্যন্ত দেখতে হবে। আর যত ইনফরমেশান দেবো সেগুলো কিন্তু খাতায় নোট ডাউন করতে হবে, কারণ মানুষের মন তো মানে তুমি যখন আমার ভিডিওটা দেখে সমস্ত কিছু শুনে চলে যাবে, পরবর্তীকালে অন্য কোনো ভিডিও দেখলে আমার কথাগুলি সব উড়ে চলে যাবে। তাই তুমি খাতায় নোট ডাউন করো, নোট ডাউন করে একের পর এক অ্যাপ্লাই করতে থাকো, দেখবে তুমি 2 মাসের মধ্যে ভালো রেজাল্ট পাবে, তাও আবার আমার থেকেও ভালো। কারণ আমি নিজে যতটা ইমপ্রুভ না হই ততটা কিন্তু তার থেকেও বেশি ইমপ্রুভ করার চেষ্টা করি আমার সাবস্ক্রাইবার ফ্যামিলিকে। আর তোমাদের আমি একটা ফ্যামিলির নাম দেবো, সেই নামগুলো কিন্তু অবশ্যই তোমরা আমাকে জানিয়ে দিও যে আমার ফ্যামিলির নাম কি দেবো, কারণ সবাইকে আমি এক নামেই ডাকতে চাই, আর্মি। ঠিক আছে, লাস্টে আর্মি থাকবে, সামনের দিকে কী থাকবে জানি না, লাস্টে আর্মি থাকবে।
আর তোমাদের বলি অবশ্যই। আর এই যে উত্তরাবাদ থেকে আসছিলাম, উত্তরাবাদ থেকে আসার সময় বৃষ্টি তো হচ্ছিলো, তারপরেও রাস্তাগুলো এতটাই ওয়েদারটা ঠান্ডা লাগছিলো না, আমার ঘুম চলে আসছিলো। আমার চোখের দিকে তাকাও, বুঝতে পারবে যে আমার ঘুম চলে আসছিলো এতটা। আর গোটা মানে জামা, তারপরে পা, জুতো টুতো, মাথা চুল টুল সমস্ত কিছু ভিজে গেছে। হয়তো তুমি অবশ্যই লক্ষ্য করছো, দেখো তুমি আমার মানে গায়ের দিকে, তখন তুমি অবশ্যই লক্ষ্য করতে পারছো যে হ্যাঁ সমস্ত কিছু ভিজে গেছে। এত কষ্টের মাঝেও কিন্তু তোমাদের জন্য আমি ভিডিওটা শ্যুট করছি। তাহলে ভাবো কতটা পরিশ্রম, কতটা কষ্ট নিয়ে আমি তোমাদের জন্য ভিডিওগুলি শ্যুট করি, যাতে শুধু তোমরা একটু মজা আর এন্টারটেনমেন্ট নিতে পারো। আর আমাকে অবশ্যই কিন্তু একটু সাপোর্ট করো, কারণ তোমার ভাইয়ের চ্যানেলটা কিন্তু এখন প্রচণ্ডভাবে ডাউন চলছে, যেটা আমি কিন্তু আগামী দিনে কোনো দিনও ভাবতে পারিনি যে আমার চ্যানেলটা এতটা কম হবে। তোমাদের সাপোর্টটা এতটাই আমি মিস করবো, তাই তোমরা কিন্তু অবশ্যই একটু সাপোর্ট করো। আর আমার এই ভিডিওটাকে মিলিয়ন ভিউজ টেনে দাও, যাতে ভাই পরবর্তী নেক্সট ভিডিওগুলো যেন অন্যান্য ভালো কোয়ালিটিফুল ক্যামেরা দিয়ে করতে পারি আর তোমাদের মনোরঞ্জন করার চেষ্টা করতে পারি, ঠিক আছে? আর আমি আশা করব যে তোমাদের সমস্ত কিছু মনোরঞ্জন করার, আর একের পর এক কিন্তু আমি তোমাদের টপিক নিয়ে আলোচনা করব, তাই ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত শুনবে। আর টপিকটা আলোচনা করব 1 ঘন্টা 20 মিনিটের পর, কারণ তার আগে আমি একটু গল্পগুজব করে নিই। অনেক দিন পর তোমাদের সাথে কথাবার্তা বলছি, আর এত মিলিয়ন ভিউজ টেনে দাও ভাই। আর এত পরিশ্রম করার পরে আমার একটাও ভিডিও ভাই মিলিয়নে যেতে দেখিনি, মিলিয়ন তো দূরের কথা ভাই, লাখে যেতে দেখিনি। আর তোমাদের আশীর্বাদে আমি অনেকটাই এখন ভাই বেটার দেন, আর তোমাদের সাপোর্টও করো। তোমার ভাই যেন পরবর্তীকালে খুব ভালো করে ভিডিও বানিয়ে তোমাদের অধীর আগ্রহে না বসিয়ে রেখে যেন ভালো কিছু করাতে পারে। তাই বলছি তোমাদের অবশ্যই, তোমার এই ছোট্ট ভাইটির নাম হচ্ছে উজ্জ্বল, আর থাকে কাকদ্বীপের ঠিক আশেপাশে একটা এলাকায়, যেখান থেকে বকখালির দূরত্ব 40 কিলোমিটার প্রায়। আর 40 কিলোমিটার দূরে হয়েও এত কাছে বকখালি হয়েও আমি কোনোদিন বেড়াতে যেতে পারিনি বকখালি। ঠিক যাব, তোমাদের আশীর্বাদ যদি থাকে সমস্ত কিছু স্বপ্ন আমি কিন্তু একদিন পূরণ করব, আর সমস্ত কিছু স্বপ্ন তোমাদের সাথেই শেয়ার করব, এবং তোমাদেরও কীভাবে পূরণ করতে পারবে সেটাও কিন্তু জানাবো। চলো এবার শুরু করি ইউটিউব কিছু টিপস আর ট্রিক্স নিয়ে। তোমরা যারা ইউটিউবে ভিডিওতে সার্চ করো যে হাউ টু ভাইরাল ভিডিও, কীভাবে ভিডিও ভাইরাল করবো, সমস্ত কিছু সার্চ করে ইউটিউবে দেখার চেষ্টা করো না, তোমরা যে ভিডিওটা দেখো বা যত বড় ক্রিয়েটার আছে যারা বলে, তোমাদের সবথেকে বড় ভুল ওইগুলো ভিডিওগুলি দেখা। তুমি কাজ না শুরু করে তুমি ভাবতেই থাকো যে আমি ভিডিও কীভাবে ভাইরাল করব। আরে ভাই কাজ তো আগে শুরু করো না, তারপরে তুমি আস্তে আস্তে তুমি দেখবে তোমার একটা নলেজ বাড়বে। সেই নলেজ হচ্ছে মেন। তুমি এই ভিডিও দেখে যে নলেজটা নিচ্ছ ওগুলো ভাই পুরো বেকার জিনিস। শুধু ওরা অডিয়েন্সের ভিউজ কামানোর, তারা নিজেরা কামানোর জন্য তোমাদের ইউজ করে, সেটা কিন্তু তোমরা বুঝতে পারো না। তোমরা ভাবছো হ্যাঁ বাবা নলেজ দিচ্ছে, সাবস্ক্রাইব করি, ফ্যান ফলোয়ার্স বাড়াই, খুব বড় ক্রিয়েটার। ভাই এমন কিছু না, তুমিও কিন্তু বড় ক্রিয়েটার হবে তুমি যদি ভালো করে তোমার ইনফরমেশান দিতে পারো। তুমিও কিন্তু ওদের থেকে ভালো মানে করতে পারবে, মানুষের অডিয়েন্স নিতে পারবে, ফ্যান ফলোয়ার্স বাড়াতে পারবে। আর ভিডিও কিন্তু ভাইরাল করার জন্য কিন্তু 4-5টা টিপস মনে রাখতে হয়, যেটা হচ্ছে ফার্স্ট টিপস ইউটিউব রুলস যদি তুমি মেনে চলো তাহলে ইউটিউবের কাছে তুমি খুবই ভালো, এবং তোমার ভিডিওগুলি খুবই ভালো, সে যত কোয়ালিটি কম হোক না কেন তোমার ভিডিও সব থেকেই ভালো হবে। ইউটিউব রুলস যদি তুমি 100% মেনে চলো, তাহলে তুমি বলবে এখন হয়তো আমি ইউটিউব রুলস জানবো কী করে। ভাই গুগল আছে আর ইউটিউব আছে, সার্চ করে দেখে নাও ইউটিউব রুলস কী। আর মনোজদের সব কি করে যে একটা রুলসকে না এমনভাবে ঘুরিয়ে পেঁচিয়ে বলবে তোমার, তুমি নিজে মনে করবে যে হ্যাঁ 7-8টা রুলস আছে আর খুব কঠিন রুলস, সেগুলো কি আমি মেনে চলতে পারবো, এইরকম তোমরা মনে করবে। তা তোমরা একটু ভেবে দেখবে যে ওটা 7-8টা না, ওটা একটাই রুলস। আবার সেই রুলসটা যে এসেছে তাও তুমি জানতে পারবে না। ওরা কি বলো তো, শুধু ভিউজ কামানোর জন্য বলেই দেয়, ফালতু কথা। ওদের তো আমি একবারে বিশ্বাস করতাম না ভাই, প্রথম বিশ্বাস করতাম, তারপরে ওদের কি বলবো আনফলো করে রেখেছি। ওদের মিউট নোটিফিকেশান হলে আমি মিউট করে রাখি, কারণ ওদের বজ্জাতি আমার সহ্য হয় না। কারণ সাধারণ মানুষকে ওরা কীভাবে ফোকাসটাকে কীভাবে ডিভাইডেড করে দেবে সেটা কিন্তু ওরা খুবই ভালো করে জানে। তাই তোমাদের এখনও বলছি, তোমার ভাইয়ের এই অভিজ্ঞতা অনুযায়ী এখনও বলছি, তোমরা ভাই
ওই সব দেখা বন্ধ করো। ওই সব যে সময়টা দেখবে সেই সময়টা তুমি তোমার ভিডিওর ওপরে কাজ করো, ইউটিউব কন্টেন্ট বানানোর ওপরে কাজ করো, দেখবে সব থেকে কিন্তু ভালো ভালো রেজাল্ট পাবে। এবং পরবর্তীকালে এত সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর পরবর্তীতে যে সমস্ত রুলস এন্ড রেগুলেশন নিয়ে আমি কথা বলবো সেগুলো কিন্তু তোমরা মানে শুনে না অবাক হয়ে যাবে যে হ্যাঁ এত সহজ রুলস। ভাই সহজ ভাষায় বলতে গেলে তুমি কোনো কিছু কারণ নেবে না, নিজেই তৈরি করো, দেখবে ইউটিউবের কাছে তুমি ভাই বেশি দিন না কন্টিনিউ যদি 6 মাস চালাতে থাকো, একটা টাইম ফলো করে কন্টিনিউ 6 মাস চালাতে থাকো, তাহলে তুমি কিন্তু ভালো রেজাল্ট পেয়ে যাবে। এটা আমার গ্যারান্টি থাকলো তোমার কাছে। আর ইউটিউবে সবথেকে ম্যাটার করে কি জানো তো, ইউটিউবের যে ভিডিওটা তুমি বানাচ্ছ সেই ভিডিওটা কিন্তু একটু কোয়ালিটিফুল হতে হবে, কোয়ালিটিফুল কন্টেন্ট হতে হবে। অর্থাৎ হচ্ছে ভিডিওটা মানুষ দেখে যেন স্কিপ না করে যে বেরিয়ে যেতে পারে, এই রকম কিছু একটা বানাতে হবে। আর ভিডিও তো মানুষ দেখতে পায় না, দেখতে পায় কি থাম্বনেলটা কিন্তু ভিডিও যদি 50% হয় থাম্বনেল কিন্তু 60% ম্যাটার করে। থাম্বনেল দেখেই কিন্তু তোমার ভিডিওতে ঢুকবে, ভিডিওতে কি আছে কিন্তু সে কিন্তু বুঝতে পারবে না, থাম্বনেল দেখেই তোমার ভিডিওতে ঢুকবে। আর ভিডিওতে যদি তুমি অডিয়েন্সকে অ্যাট্রাক্ট করে নিতে পারো তাহলে ব্যাস তোমার চ্যানেল বুম রাতারাতি ভাইরাল হবে। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর বেল আইকন নোটিফিকেশনটিকে অল সেটিংয়ে করে দেবে, যাতে নতুন নতুন ভিডিও তোমরা পরবর্তী নেক্সট ভিডিওগুলিতে দেখতে পাও। তবে দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে। আর আমার ভিউজগুলো যেন মিলিয়ন যায় এই ভিডিওটা। হ্যালো আমার ইউটিউব ফ্যামিলি, কেমন আছো সবাই? আশা করি তোমরা অনেক ভালো আছো। আর তোমাদের আশীর্বাদে তোমার ভাইও এখন সুস্থ সবল এবং পরবর্তীকালে যেন থাকে সেই আশীর্বাদটা তোমরাই করো। তোমাদের একটাই কথা বলি, তোমাদের যদি এই রকম ভিডিও দেখতে পছন্দ হয় তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর বেল আইকন নোটিফিকেশনটিকে অল সেটিংয়ে করতে ভুলবে না। কারণ আমি যখনই তোমাদের জন্য নতুন নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর ভিউয়ার্স যেন তুমি সর্বপ্রথম হতে পারো। কারণ আমি জানতে চাই যে আমার ভিডিওগুলো লাস্ট পর্যন্ত কারা দেখে, যারা দেখে তারা খুব অত্যন্তভাবে ধন্যবাদ জানাই তাদের। আর যারা শুধু গানটি দেখে স্কিপ করে বেরিয়ে যায় তাদেরও অসংখ্যভাবে ধন্যবাদ জানাই। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবে না, আর কমেন্টে অবশ্যই লিখে জানাতে ভুলবে না যে ভিডিওটির মধ্যে কোন কোন গান, কোন কোন ভিডিও, কোন কোন মুহূর্ত সবথেকে তোমার বেশি ভালো লেগেছে এবং মজা পেয়েছো, এন্টারটেনমেন্ট পেয়েছো, অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। তাহলে আমি সেই রকম ভিডিও কিন্তু শ্যুট করে তোমাদের জন্যে ভিডিওগুলি তৈরি করব এবং সেই সমস্ত গান দিয়ে আমি তোমাদের মনোরঞ্জন করার চেষ্টা করব, মজা দেওয়ার চেষ্টা করব। এবং এন্টারটেনমেন্ট তো আমি করতেই থাকি, ওটা আর বলতে হবে না, ওটা আমি করতেই থাকবো। শুধু তুমি একা মজা নিলে হবে না, তোমার পাশাপাশি যাতে তোমার ফ্যামিলি, তোমার ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যে কেউ যেন তোমার সাথে সাথে তারাও যেন এন্টারটেনমেন্টও হতে পারে, তাই সেটাও কিন্তু মাথায় রাখবে। আর আমি গেছিলাম হচ্ছে উত্তরাবাদ থেকে আসার সময় এই রাস্তাটা হচ্ছে মতিলালের রাস্তা, উত্তরাবাদ রাস্তাই ধরা হয়। এই রাস্তাটাই আমি যেতে যেতে ভাবলাম যে এখানে তো কোনো আমি ভিডিও করিনি, তাহলে চলো এখানে একটা ভিডিওটা করি আর আমার বন্ধুদের দেখাতে থাকি আমরা কোন কোন রাস্তা থেকে বিলং করি, রাস্তাগুলো কতটা ভালো কতটা খারাপ সমস্ত কিছুই যেন তোমাদের সামনে তুলে ধরি সেই অনুযায়ী। আর এই দেখো সামনে থেকে একটা খড় ভ্যান আসছে, এমন সাইড ধরে আসছে আমাদের টোটোটাকে পুরো চেপে দিয়েছিল। আর এই যে যখন আমরা গেছিলাম না তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, আর উপরে দেখো মেঘ হয়ে আছে। এখন তো বৃষ্টি হয়নি, কিন্তু যখন গেছিলাম একটা বাড়ি আসার সময় ভিডিওটা করেছি, যখন গেছিলাম তখন না মানে এত বৃষ্টি হচ্ছে না, আমি সামনে কোনো দেখতেই পাচ্ছিলাম না, ভিডিওতেও দূরে কথা, আর ওই জন্য ভিডিও করতে পারিনি। সামনে না কোনো টোটালি কিছু দেখতে পাচ্ছি না যে সামনে থেকে কি আসছে, রাস্তাটা কোন দিকে বাঁক নিয়েছে, এইরকম কোনো দেখা যাচ্ছিল না। এত প্রবল বেগে ঝড় আর বৃষ্টি হচ্ছিল, ঠিক আছে, এই রকম বৃষ্টি হয়েছিল। আমি মানে কোনো দিন আমার সঙ্গে এই রকম হয়নি, গাড়ি চালাতে এত জোরসে বৃষ্টি, ঠিক আছে, পুরো ভিজে গেছিলাম। আর এটা ওয়াটারপ্রুফ মোবাইল বলে কোনো প্রবলেম হয়নি, কিন্তু এই মোবাইলটাও ভিজে গেছিলো। আমার সেকেন্ড ফোন মানে যেটা আমার পুরো তো ওল্ড ফোন, সেই ফোনটাও ভিজে গেছিলো। সে ফোনটা তো জানো এমনিতেই খারাপ, আর এই ফোনটা কিন্তু কোনো প্রবলেম হয় না, কারণ এটা হচ্ছে ওয়াটারপ্রুফ যতই হোক না কেন শত সাবধানে আমাকে ইউজ করতে হয়, কারণ এই মোবাইলটা এমনই।
আর এই মোবাইলটার জন্যে কিন্তু তোমার ভাই তোমাদের সাপোর্ট পেয়ে তোমাদের জন্য এত রকমের ভিডিও, তোমাদের এতটা ভালোবাসা আগ্রহ দেখানোর জন্যেই কিন্তু আমি আজ এত সুন্দর সুন্দর ভিডিও শ্যুট করে তোমাদের উপহার দিচ্ছি শুধু তোমাদের ভালোবাসার ওপরে। আমি চাই যে আমার যে ফ্যামিলি, আমার যে বন্ধু বান্ধব সবাই যেন আমাকে সাপোর্ট করে, আমাকেই যেন ভালোবাসে। তাই জন্যে কিন্তু আমি তোমাদের এত সুন্দর সুন্দর মুহূর্ত, এত সুন্দর সুন্দর জিনিস ক্যাপচার করে তোমাদের সাথে আমি শেয়ার করি, আর পরবর্তীকালে করতে থাকবো, করে এসেছি এবং এখনও করছি। ঠিক আছে, তোমাদের এক এক করে আমি সমস্ত কিছু মানে ওয়েস্ট বেঙ্গলে তো হয়তো দেখাতে পারবো না, কিন্তু বাড়ির আশেপাশে সমস্ত কিছু আমি তোমাদের এক এক করে তুলে ধরবো এবং বাইরে যখনই কোথাও যাব তখনই কিন্তু আমি তোমাদের সঙ্গে ভিডিও তৈরি করে ভিডিও শ্যুট করে আমি তোমাদের দেখাতে থাকবো। আর তোমরা অবশ্যই কিন্তু লাস্ট পর্যন্ত দেখতে থাকো, কারণ তোমার ভাই অনেকটাই পরিশ্রম করে, অনেকটাই মাথার ঘাম পায়ে ফেলে তোমাদের জন্য এত সুন্দর সুন্দর ভিডিও শ্যুট করে, শুধু তোমাদের মজা এবং তোমরা যাতে খুশি হও তারই জন্যে। আর তোমার নিজের ছোট্ট ভাই যদি এরকম পরিশ্রম করতো আর তাকে কেউ যদি সাপোর্ট করতো না, তাহলে তোমার কেমন লাগতো বলো? সাপোর্ট করতে তো আর কোনো পয়সা লাগে না, তাই না? তাই অবশ্যই তোমরা যতটা পারো আমাকে একটু সাপোর্ট করার চেষ্টা করো, দেখবে তোমার ভাই অবশ্যই কিন্তু তোমাকে মানে অনেকটাই ঠিক আমার মতোই কিন্তু আমি তোমাদের সাপোর্ট করার চেষ্টা করব। আমার যতটা অভিজ্ঞতা রয়েছে, যতটা অভিজ্ঞতা আমি নিয়েছি আজকে 4-5 বছর এই ইউটিউবের কাছ থেকে, সমস্ত অভিজ্ঞতা কিন্তু আমি তোমাদের শেয়ার করব। আর প্রত্যেকটি ভিডিওতে কিন্তু একটা টপিক নিয়ে আলোচনা করব, কারণ একটা টপিককে এত ডিটেলসভাবে আমি আলোচনা করব যেটা তুমি হয়তো কোনো ইউটিউব ভিডিওতে দেখোনি, কিংবা এই ভিডিওতে যে বলবো সেটা তুমি ধারণাও করতে পারছো না। আর অনেকগুলো পয়েন্ট রয়েছে যেগুলো আমি ফলো করি, আর আমি তাই এখন কিছুটা হলেও ইউটিউবের মানে একটা ভালো জায়গায় আছি। ভালো বলতে খুব একটা ভালো নয়, মানে মোটামুটি আমি যেটা চাই সেটাই আছি। আর তোমাদেরও ঠিক আমার এই মতো আমি তোমাদের সঙ্গে কিন্তু নিয়ে চলতে চাই। তাই অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাস্ট পর্যন্ত দেখতে হবে, আর যত ইনফরমেশান দেবো সেগুলো কিন্তু খাতায় নোট ডাউন করতে হবে, কারণ মানুষের মন তো মানে তুমি যখন আমার ভিডিওটা দেখে সমস্ত কিছু শুনে চলে যাবে, পরবর্তীকালে অন্য কোনো ভিডিও দেখলে আমার কথাগুলি সব উড়ে চলে যাবে। তাই তুমি খাতায় নোট ডাউন করো, নোট ডাউন করে একের পর এক অ্যাপ্লাই করতে থাকো, দেখবে তুমি 2 মাসের মধ্যে ভালো রেজাল্ট পাবে, তাও আবার আমার থেকেও ভালো। কারণ আমি নিজে যতটা ইমপ্রুভ না হই ততটা কিন্তু তার থেকেও বেশি ইমপ্রুভ করার চেষ্টা করি আমার সাবস্ক্রাইবার ফ্যামিলিকে। আর তোমাদের আমি একটা ফ্যামিলির নাম দেবো, সেই নামগুলো কিন্তু অবশ্যই তোমরা আমাকে জানিয়ে দিও যে আমার ফ্যামিলির নাম কী দেবো, কারণ সবাইকে দিয়ে আমি এক নামেই ডাকতে চাই, আর্মি। ঠিক আছে, লাস্টে আর্মি থাকবে, সামনের দিকে কী থাকবে জানি না, লাস্টে আর্মি থাকবে। আর তোমাদের বলি অবশ্যই, আর এই যে উত্তরাবাদ থেকে আসছিলাম, উত্তরাবাদ থেকে আসার সময় বৃষ্টি তো হচ্ছিলো, তারপরেও রাস্তাগুলো এতটাই ওয়েদারটা ঠান্ডা লাগছিলো না, আমার ঘুম চলে আসছিলো। আমার চোখের দিকে তাকাও, বুঝতে পারবে যে আমার ঘুম চলে আসছিলো এতটা। আর গোটা মানে জামা, তারপরে পা, জুতো টুতো, মাথা চুল টুল সমস্ত কিছু ভিজে গেছে, হয়তো তুমি অবশ্যই লক্ষ্য করছো। দেখো তুমি আমার মানে গায়ের দিকে, তখন তুমি অবশ্যই লক্ষ্য করতে পারছো যে হ্যাঁ সমস্ত কিছু ভিজে গেছে। এত কষ্টের মাঝেও কিন্তু তোমাদের জন্য আমি ভিডিওটা শ্যুট করছি, তাহলে ভাবো কতটা পরিশ্রম, কতটা কষ্ট নিয়ে আমি তোমাদের জন্য ভিডিওগুলি শ্যুট করি, যাতে শুধু তোমরা একটু মজা আর এন্টারটেনমেন্ট নিতে পারো। আর আমাকে অবশ্যই কিন্তু একটু সাপোর্ট করো, কারণ তোমার ভাই চ্যানেলটা কিন্তু এখন প্রচণ্ডভাবে ডাউন চলছে, যেটা আমি কিন্তু আগামী দিনে কোনো দিনও ভাবতে পারিনি যে আমার চ্যানেলটা এতটা কম হবে। তোমাদের সাপোর্টটা এতটাই আমি মিস করবো, তাই তোমরা কিন্তু অবশ্যই একটু সাপোর্ট করো। আর আমার এই ভিডিওটাকে মিলিয়ন ভিউজ টেনে দাও, যাতে ভাই পরবর্তী নেক্সট ভিডিওগুলো যেন অন্যান্য ভালো কোয়ালিটিফুল ক্যামেরা দিয়ে করতে পারি, আর তোমাদের মনোরঞ্জন করার চেষ্টা করতে পারি। ঠিক আছে, আর আমি আশা করব যে তোমাদের সমস্ত কিছু মনোরঞ্জন করার, আর একের পর এক কিন্তু আমি তোমাদের টপিক নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত শুনবে। আর টপিকটা আলোচনা করব 1 ঘন্টা 20 মিনিটের পর, কারণ তার আগে আমি একটু গল্পগুজব করে নিই। অনেক দিন পর তোমাদের সাথে কথাবার্তা বলছি, আর এত মিলিয়ন ভিউজ টেনে দাও ভাই। আর এত পরিশ্রম করার পরে আমার একটাও ভিডিও ভাই মিলিয়নে যেতে দেখিনি, মিলিয়ন তো দূরের কথা ভাই, লাখে যেতে দেখিনি। আর তোমাদের আশীর্বাদে আমি অনেকটাই এখন ভাই বেটার দেন, আর তোমাদের সাপোর্টও করো। তোমার ভাই যেন পরবর্তীকালে খুব ভালো করে ভিডিও বানিয়ে তোমাদের অধীর আগ্রহে না বসিয়ে রেখে যেন ভালো কিছু করাতে পারে। তাই বলছি তোমাদের অবশ্যই, তোমার এই ছোট্ট ভাইটির নাম হচ্ছে উজ্জ্বল, আর থাকে কাকদ্বীপের
ঠিক আশেপাশে একটা এলাকায় যেখান থেকে বকখালির দূরত্ব 40 কিলোমিটার প্রায়। আর 40 কিলোমিটার দূরে হয়েও এত কাছে বকখালি হয়েও আমি কোনোদিন বেড়াতে যেতে পারিনি বকখালি। ঠিক যাব, তোমাদের আশীর্বাদ যদি থাকে সমস্ত কিছু স্বপ্ন আমি কিন্তু একদিন পূরণ করব, আর সমস্ত কিছু স্বপ্ন তোমাদের সাথেই শেয়ার করব এবং তোমাদেরও কীভাবে পূরণ করতে পারবে সেটাও কিন্তু জানাবো। চলো এবার শুরু করি ইউটিউব কিছু টিপস আর ট্রিক্স নিয়ে। তোমরা যারা ইউটিউবে ভিডিওতে সার্চ করো যে হাউ টু ভাইরাল ভিডিও, কীভাবে ভিডিও ভাইরাল করবো, সমস্ত কিছু সার্চ করে ইউটিউবে দেখার চেষ্টা করো না, তোমরা যে ভিডিওটা দেখো বা যত বড় বড় ক্রিয়েটার আছে যারা বলে, তোমাদের সবথেকে বড় ভুল ওইগুলো ভিডিওগুলি দেখা। তুমি কাজ না শুরু করে তুমি ভাবতেই থাকো যে আমি ভিডিও কীভাবে ভাইরাল করব। আরে ভাই, কাজ তো আগে শুরু করো না, তারপরে তুমি আস্তে আস্তে তুমি দেখবে তোমার একটা নলেজ বাড়বে। সেই নলেজ হচ্ছে মেন। তুমি এই ভিডিও দেখে যে নলেজটা নিচ্ছ ওগুলো ভাই পুরো বেকার জিনিস। শুধু ওরা অডিয়েন্সের ভিউজ তারা নিজেরা কামানোর জন্য তোমাদের ইউজ করে, সেটা কিন্তু তোমরা বুঝতে পারো না। তোমরা ভাবছো হ্যাঁ বাবা নলেজ দিচ্ছে, সাবস্ক্রাইব করি, ফ্যান ফলোয়ার্স বাড়াই, খুব বড় ক্রিয়েটার। ভাই এমন কিছু না, তুমিও কিন্তু বড় ক্রিয়েটার হবে তুমি যদি ভালো করে তোমার ইনফরমেশান দিতে পারো। তুমিও কিন্তু ওদের থেকে ভালো করতে পারবে, মানুষের অডিয়েন্স নিতে পারবে, ফ্যান ফলোয়ার্স বাড়াতে পারবে। আর ভিডিও কিন্তু ভাইরাল করার জন্য কিন্তু 4-5টা টিপস মনে রাখতে হয়। যেটা হচ্ছে ফার্স্ট টিপস, ইউটিউব রুলস যদি তুমি মেনে চলো তাহলে ইউটিউবের কাছে তুমি খুবই ভালো এবং তোমার ভিডিওগুলি খুবই ভালো। সে যত কোয়ালিটি কম হোক না কেন তোমার ভিডিও সব থেকেই ভালো হবে। ইউটিউব রুলস যদি তুমি 100% মেনে চলো, তাহলে তুমি বলবে এখন হয়তো আমি ইউটিউব রুলস জানবো কী করে। ভাই গুগল আছে আর ইউটিউব আছে, সার্চ করে দেখে নাও ইউটিউব রুলস কী। আর মনোজদের সব কি করে যে একটা রুলসকে না এমনভাবে ঘুরিয়ে পেঁচিয়ে বলবে তুমি নিজে মনে করবে যে হ্যাঁ 7-8টা রুলস আছে আর খুব কঠিন রুলস, সেগুলো কি আমি মেনে চলতে পারবো, এইরকম তোমরা মনে করবে। তা তোমরা একটু ভেবে দেখবে যে ওটা 7-8টা না, ওটা একটাই রুলস। আবার সেই রুলসটা যে এসেছে তাও তুমি জানতে পারবে না। ওরা কি বলো তো, শুধু ভিউজ কামানোর জন্য বলেই দেয়, ফালতু কথা। ওদের তো আমি একবারে বিশ্বাস করতাম না ভাই, প্রথম বিশ্বাস করতাম, তারপরে ওদের কি বলবো আনফলো করে রেখেছি। ওদের মিউট নোটিফিকেশান হলে আমি মিউট করে রাখি, কারণ ওদের বজ্জাতি আমার সহ্য হয় না। কারণ সাধারণ মানুষকে ওরা কীভাবে ফোকাসটাকে কীভাবে ডিভাইডেড করে দেবে সেটা কিন্তু ওরা খুবই ভালো করে জানে। তাই তোমাদের এখনও বলছি, তোমার ভাইয়ের এই অভিজ্ঞতা অনুযায়ী এখনও বলছি, তোমরা ভাই ওই সব দেখা বন্ধ করো। ওই সব যে সময়টা দেখবে সেই সময়টা তুমি তোমার ভিডিওর ওপরে কাজ করো, ইউটিউব কন্টেন্ট বানানোর ওপরে কাজ করো, দেখবে সব থেকে কিন্তু ভালো রেজাল্ট পাবে। এবং পরবর্তীকালে এত সুন্দর ভিডিও পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর পরবর্তীতে যে সমস্ত রুলস এর রেগুলেশন নিয়ে আমি কথা বলবো সেগুলো কিন্তু তোমরা শুনে না অবাক হয়ে যাবে যে হ্যাঁ এত সহজ রুলস। ভাই সহজ ভাষায় বলতে গেলে তুমি কোনো কিছু কারণ নেবে না, নিজেই তৈরি করো, দেখবে ইউটিউবের কাছে তুমি ভাই বেশি দিন না, কন্টিনিউ যদি 6 মাস চালাতে থাকো, একটা টাইম ফলো করে কন্টিনিউ 6 মাস চালাতে থাকো, তাহলে তুমি কিন্তু ভালো রেজাল্ট পেয়ে যাবে। এটা আমার গ্যারান্টি থাকলো তোমার কাছে। আর ইউটিউবে সবথেকে ম্যাটার করে কি জানো তো, ইউটিউবের যে ভিডিওটা তুমি বানাচ্ছ সেই ভিডিওটা কিন্তু একটু কোয়ালিটিফুল হতে হবে, কোয়ালিটিফুল কন্টেন্ট হতে হবে। অর্থাৎ হচ্ছে ভিডিওটা মানুষ দেখে যেন স্কিপ না করে বেরিয়ে যেতে পারে, এই রকম কিছু একটা বানাতে হবে। আর ভিডিও তো মানুষ দেখতে পায় না, দেখতে পায় কি থাম্বনেলটা কিন্তু ভিডিও যদি 50% হয়, থাম্বনেল কিন্তু 60% ম্যাটার করে। থাম্বনেল দেখেই কিন্তু তোমার ভিডিওতে ঢুকবে, ভিডিওতে কি আছে কিন্তু সে কিন্তু বুঝতে পারবে না, থাম্বনেল দেখেই তোমার ভিডিওতে ঢুকবে। আর ভিডিওতে যদি তুমি অডিয়েন্সকে অ্যাট্রাক্ট করে নিতে পারো তাহলে ব্যাস তোমার চ্যানেল বুম রাতারাতি ভাইরাল হবে। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর বেল আইকন নোটিফিকেশনটিকে অল সেটিংয়ে করে দেবে, যাতে নতুন ভিডিও তোমরা পরবর্তী নেক্সট ভিডিওগুলিতে দেখতে পাও। তবে দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে। আর আমার ভিউজগুলো যেন মিলিয়ন যায়, এই ভিউজ